ঢাকা শহরে আর যেমনই হোক বিকেলের নাস্তাটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা সচরাচর গ্রামীণ অঞ্চলে দেখা যায় না। তো আমি আজকে ভাবলাম আমার বাচ্চার জন্য ঘরোয়াভাবে পাস্তা রান্না করি। এটা আমি কোনোভাবে কোনো স্পেশাল ডিশ হিসাবে রান্না করছি না। আমার বাচ্চা যেরকম খেতে পছন্দ করে বা ঘরে আমার যেরকম যে জিনিসটা আছে আমি তাই দিয়ে রান্না করেছি। তো আমি ভাবলাম যে পাস্তা যেহেতু রান্না করব, পাস্তাটা চাইনিজ ফ্লেভারটা দিতে আমি সবসময় রসুন কুচিটা খুব ইউজ করে থাকি। তো আমি এখানে রসুন কুচি দিয়েছি, সাথে আমি কিউব করে কাটা সসেজ দিয়েছি, আর দিয়েছি গাজর, আরও সামান্য কিছু সবজি টবজি অ্যাড করব। তো আমি গাজরটাকে সিদ্ধ হওয়ার জন্য সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার এভাবে ভালো লাগে, আমার ফ্যামিলিরও এভাবে ভালো লাগে। আমি শুধু একভাবে না, আমি বিভিন্নভাবে ট্রাই করে থাকি, যেন এক এক সময় এক এক রকম টেস্ট আসে পাস্তা নুডলসের। তো দেখা যায় কখনো কখনো ভালো হয়, আবার কখনো কখনো খারাপ হয়। জীবনটাও তো এরকম বলেন, কখনো সুখ কখনো দুঃখ, ঠিক তেমনটাও রান্নাটাও এরকম। তো কখনো কখনো মজা হয়, কখনো কখনো খারাপ হয়। তো যাই হোক, এখন আমি এখানে একটা ডিম দিয়েছি, ডিমটা ফেটে নিচ্ছি। আমি কিছু কিছু ঘরের সামান্য ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি। তো এখন আমি কিছু ক্যাপসিকাম ইউজ করব। আর ক্যাপসিকামটা আমার ছেলের যদিও পছন্দ না, আমার বাসার সবারই পছন্দ। তো ওকে দেখা যায় ক্যাপসিকামটা আমি দেই না, ওকে সার্ভ করার সময় রেখে দিই। তো কিছু কাঁচামরিচ দিলাম যেন ঝাল হয়। এরপর আমি কিছু দিব টমেটো সস, যেন ফ্লেভারটা ভালো লাগে। এরপর যেহেতু আমি চাইনিজ ফ্লেভারটা দিতে চাচ্ছিলাম, তাই আমি কিছু সয়া সস অ্যাড করব। সয়া সসটা অ্যাড করলে আর রসুন কুচিটা অ্যাড করলে অনেকটাই চাইনিজ ফ্লেভার চলে আসে। তো আমার কাছে তো ভালোই লাগে। যাদের চাইনিজ খাবার পছন্দ তারা ট্রাই করতে পারেন এভাবে। তো যাই হোক, আমি সবগুলো একদম মিক্সচার করে অ্যাড করে নিব নেড়ে চেড়ে। তারপরে আমি সিদ্ধ করা পাস্তাগুলো আমি এখানে ঢেলে দিব। তারপর মিক্সড করে নিব সব কিছু একসাথে। মিক্সড করার পর আমি এখানে লবণ এবং যে প্যাকেটের মশলাটা থাকে পাস্তার, সেই দুইটা মশলা আমি এখানে অ্যাড করে দিব। তারপর নাড়াচাড়া দিয়ে সব কিছু মিক্সড করে নিব। আমি পাস্তাটা বললাম যে আমি সবসময় একরকম রান্না করি না। আমার যখন যেরকম মনে চায় যে হ্যাঁ আমি আজকে স্পাইসি খাবো, আজকে আমি চাইনিজ খাবো, আজকে আমি একটু অন্য ফ্লেভার টাইপের খাবো, তো আমি আমার মতো করে রান্না করি। সবসময় তো একরকম একই ডিশ ভালো লাগে না এক টাইপের রান্না করলে। তো হয়তো বা অনেকের কাছে অনেক রকম লাগে, আপনাদের কাছে হয়তো বা একভাবে লাগতে পারে। তো এক এক জনের মুখের টেস্ট এক এক রকম। তো এই তো আমি মশলাগুলো অ্যাড করছি, অ্যাড করে সবগুলো একসাথে নেড়ে নেব। আর নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখনই আমি নামিয়ে নেব। স্মেলটা যা ভালো আসতেছিল। আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আশা করি ভালো লাগবে, ট্রাই করতে পারেন বাসায়। বাচ্চাদেরকে বিভিন্ন রকমের আইটেমের বিভিন্ন স্বাদের টেস্ট করাতে পারেন। আল্লাহ হাফেজ।